এবার হযরত আবু বকর নবীজির দরবারে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমানের আগে কোনো সময় আমি সালাম দিতে পারি নাই। উসমান মনে হয় আমার প্রতি রাগ করে আছেন, আজকে আমি উসমানের আগে সালাম দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, উসমান রে ডাক দিয়ে নিয়ে আসো, উসমান রে ডাকো। উসমান রে ডাক দিলেন, ও উসমান, তুমি কি আবু বকরের প্রতি নারাজ আছো কিনা? উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের প্রতি নারাজ নই। তাহলে তুমি যে সবার আগে সালাম দিতা, আজকে কেন সালাম দেও নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিংসা বিদ্বেষ করি না, আমার মনের ভিতরে কোনো রাগ নাই। গত রাত্রে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহ আমারে জান্নাতে প্রবেশ করাইছেন। জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাতের সামনে একটা গেট দেখতে পাইলাম। ওই গেটের মধ্যে লেখা দারুস সালাম। ওই গেটের নাম হলো দারুস সালাম। ওই গেটের মধ্যে আমি দেখতে পাইলাম আরবিতে লেখা আছে, খায়রুকুম মান বাদা বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের গেটের মধ্যে আমি দেখলাম একটা আরবি একটা লেখা আছে, খায়রুকুম মান বাদা বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। এর অর্থ হলো খায়রুকুম মান বাদা বিসসালাম, হে মানুষ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা মান বাদা বিসসালাম, যারা সবার আগে সালাম দেয়। ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। ও উসমান, তুমি যে এই দরজাটা দেখতে পাইতেছো, দারুস সালাম লেখা আছে, ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম, এই দরজা দিয়ে ওই সকল লোক ওই প্রবেশ করবে যারা সবার আগে মানুষকে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন স্বপ্নে দেখলাম খায়রুকুম মান বাদা বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা সবার আগে সালাম দেয়। ওই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা সবার আগে সালাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বার্থপর নই, আমার ভিতরে কোনো হিংসা নাই, আমার ভিতরে কোনো রাগ নাই। আমি মনে মনে ভাবলাম, যখন শব্দটা ভেঙে গেল তখন আমি মনে মনে ভাবলাম, আমি সবার আগে সালাম দেই, আমি কি একাই জান্নাতে যাইব নাকি? আমি আজকে সালাম দিব না, আমি আমার অন্য ভাইদেরকে সালামের সুযোগ দিব, তারা যেন সালাম দিয়ে ওই দারুস সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا حُيِّئْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام
وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोमिन जो फैदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फैदा नक्श कफ़े पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना आदम के लिए फ़ख्र अली नसबी है आदम के लिए फ़ख्र अली नसबी है मक्की मदनी हाशिमी और मुत्तलबी है मक्की मदनी हाशिमी और मुत्तलबी है अल्लाहुम्मा जअलनी सबूरा अल्लाहुम्मा जअलनी शकूरा अल्लाहुम्मा जअलनी फी ऐनी सगीरा व फी अयुनिन नास कबीरा। बारोघड़िया যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের সভাপতি আমার সামনে বসা বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কায়নাত আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে মুবারক একটি তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। তার মধ্য থেকে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ 2টা নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেই 2টা নিয়ামত পাওয়ার কারণে আমরা সৌভাগ্যশীল হয়ে গেছি। একটা বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ঠিক না বেটি? আরেকটা নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে আখেরি নবী মুহাম্মদে আরবির উম্মত বানাইছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর নিয়ামত তো সব সমান, 2টা আবার বড় নিয়ামত কেমনে হইল? 2টা বড় নিয়ামতকে আপনি খাস করলেন কেন? 2টা বড় নিয়ামতকে খাস এই জন্যই করলাম, মুসলমান হওয়া যে কত বড় নিয়ামত। কাফের আর বেঈমানেরা তারা জাহান্নামের মধ্যে আবাদান আবাদা সর্বক্ষণ জাহান্নামে থাকবে, তারা জাহান্নাম থেকে বের হবে না। কিন্তু আপনি আমি যারা পরিমাণ ইমান নিয়ে কবরে গেলে, মুসলমানের ঘরে যেহেতু জন্ম, আমাদের যারা পরিমাণ ইমান আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই আশা
মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলেও এক সময় না এক সময় এই মুসলমানের কারণে, ঈমানের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এটা বড় নিয়ামত না? আর আমাদের নবী উম্মত হয়েছে, এটা তো বড় নিয়ামত। হাশরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আমার নবী, আপনার নবী তখন আমাকে আপনাকে খুঁজবে, ইয়া উম্মতি উম্মতি। যখন মানুষ নিজেকে ভুলে যাবে তখন নবীজি আমাদেরকে খুঁজবেন, এটাও তো আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক না? এই জন্যই বললাম আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দুইটা নিয়ামত দিয়েছেন, মুসলমান বানাইছেন এবং আখির নবীর উম্মত বানাইছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ছোট্ট একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ যদি তৌফিক দান করেন, নবীজির একখান হাদিসও তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু আল্লাহ তৌফিক দান করেন ততটুকু আলোচনা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মধ্যে একটা জিনিসের গুরুত্ব শিখাইতেছেন, আর হাদিসের মধ্যে তিনটা জিনিসের গুরুত্ব আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর যে বিধিবিধান তোমাদেরকে আমি বলে দিয়েছি ওইভাবে যদি চলতে পারো তাহলে তোমরা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইতে পারবে। আর যদি তোমরা তোমাদের মন গড়া জিন্দেগি অনুযায়ী চলো তাহলে তো তোমরা আল্লাহর তৈরি জান্নাত পাইবা না, বরং তোমরা জাহান্নামের লাকড়ি হইবা। আল্লাহ রাসূলের অনেক অনেক নিয়ম নীতি আদর্শ আছে। আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনটা আদর্শের কথা আলোচনা করেছেন। যেই তিনটার মধ্যে সর্বপ্রথম একটা বিষয় হলো সালাম। আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে এই সালামের প্রচলনটা একদম কমে গেছে, ঠিক না বেটি? একজন একজনকে সালাম দিতে পারি না, অথচ এলাকার ভিতরে মারামারি, হানাহানি, ঝগড়া, ফাসাদ, হিংসা, বিদ্বেষ ভরা। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি একে অপরকে সালাম দেও তাহলে তোমরা একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, হানাহানি হবে না, সবার ভিতরে মিল মহব্বতে তোমরা বসবাস করতে পারবে। আপনি যদি একজনকে সালাম দেন তার অন্তরের ভিতরে কোনো ঘৃণা থাকবে না, হিংসা থাকবে না। আপনাকে যদি একজন সালাম দেয় আপনিও তার প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। সালাম দেওয়ার কিছু পদ্ধতি আছে। আল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যদি একজনে সালাম দেয়, যেই শব্দ দিয়া তোমাদেরকে সালাম দিছে এর চেয়ে ফাআহসানা মিনহা, তার চেয়ে আরেকটা উত্তম শব্দ দিয়ে তারে সালাম দেবে। সুবহানাল্লাহ। সে যদি তোমাকে সালাম দেয় একটা শব্দ দিয়ে, তুমি যখন তারে সালাম দিবা আরেকটা উত্তম শব্দ দিয়ে তুমি তাকে সালাম দিবা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তোমাকে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তুমি সালামের উত্তর দেওয়ার সময় একটু বাড়ায়া দিবা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তোমাকে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি সালামের জবাব একটু বাড়াইয়া দিবা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি তুমি সালামের জবাব বাড়াইয়া দিতে না পারো, ফারদ্দু মিনহা, যেই বাক্য দিয়ে তোমারে সালাম দিছে
ওই বাক্যই তার উত্তর দেও। কেউ যদি তোমারে বলে আসসালামু আলাইকুম, তুমিও তাকে উত্তর দেও ওয়া আলাইকুম আসসালাম, তাহলেই সমান সমান হয়ে যাবে। কিভাবে বান্দা সালাম দিবে ওইটাও আল্লাহ কুরআনুল কারীমে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমরা একজন একজনকে সালাম দিবা, সালাম দেওয়ার সময় যেই শব্দটুকু তোমাকে সালাম দিবে ওই এর চেয়ে সুন্দর আরেকটা বাক্য দিয়ে তুমি তার সালামের জবাব দিবা। এ বান্দা, তুমি যদি তার সালামের চেয়ে ভালো শব্দ দিয়ে সালাম দিতে না পারো, তার চেয়ে উত্তম শব্দ দিয়ে জবাব দিতে না পারো, তাহলে তাই সে যতটুকু শব্দ দিয়ে তোমারে সালাম দিছে তুমি ওই শব্দ দিয়েই তুমি তার সালামের জবাব দে। এ মুমিন, সালাম এমন একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম রে বানাইলেন, ইন্নাল্লাহা তাআলা খালাকা আদম আলা সূরাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম রে নিজের হাত দ্বারা বানাইলেন, ফেরেশতাদের মাধ্যমে পরিচয় করার জন্য পাঠাইয়া দিলেন, এ আদম যাও যাও, তুমি ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম দিবা। তোমার সালামের জবাবে ওই ফেরেশতারা যেই উত্তরটা দিবে ওই উত্তরটা তুমি আদম মনোযোগ দিয়ে মনে রাখবে। এ বান্দা, তোমাকে যদি কেউ সালাম দেয় তুমি তার চেয়ে আরেকটু বাড়ায়া সালামের জবাব দিবা। তুমি যদি বাড়ায়া সালামের জবাব দিতে না পারো রে বান্দা, যেই শব্দ দিয়ে তোমারে সালাম দিছে ওই শব্দ দিয়ে তুমি তারে জবাব দেও। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ও বান্দা, যদি তোমার একজন একটা শব্দ দিয়ে সালাম দেয় তুমি তার চেয়ে ভালো আরেকটা শব্দ দিয়ে সালামের জবাব দেও। যদি তুমি সালামের জবাব দিতে না পারো তাহলে যতটুকু শব্দ দিয়ে তোমারে সালাম দিছে তুমি ওই শব্দ দিয়েই সালামের জবাব দাও। এই সালাম সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام. এ উম্মত, আফসুস সালাম وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام. ও আমার উম্মতের দল, তোমরা যদি তিনটা কাজ ভালো করে করতে পারো তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে শান্তিতে ঢুকবা, তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না, তোমরা সরাসরি জান্নাতে প্রবেশ করিতে পারিবে। আল্লাহ নবী বলেন, উম্মত আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, তোমরা সালাম দেও, একজন আরেকজনকে সাক্ষাৎ হইলেই সালাম দেও, তোমরা মানুষের কাছে যাও,
তোমার সংসারে উন্নতি নাই, তোমার সংসারে ভয়ে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত পাইতে চাও, সন্তান আর বাবার ভিতরে যদি মিল মহব্বত পেতে চাও, বাবা এবং নাতির ভিতরে যদি মিল মহব্বত পাইতে চাও, সংসারের ভিতরে যদি শান্তি পাইতে চাও, ও আমার উম্মতেরা শুনো, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। যদি তুমি সংসারে উন্নতি চাও, সংসারের মধ্যে মায়া মহব্বত চাও, সন্তান এবং বাবার ভিতরে মিল মহব্বত চাও, স্ত্রী এবং স্বামীর ভিতরে মিল মহব্বত চাও, তাহলে তোমরা একে অপরকে সালাম দেও, তোমার পরিবারের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও। যদি সালামের প্রচার প্রসার ঘটাও, আল্লাহর হাবিব বলেন, উম্মত যদি সালামের প্রচার প্রসার ঘটাও, কি হবে জানোনি? তোমার পুরা পরিবারটারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করে রেখে দিবে। যদি পরিবারের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটান, আল্লাহ রাসূল বলেন তোমার পরিবারের জিম্মা আল্লাহর কাছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পুরা পরিবারকে হেফাজত করে নিবে। সালামের প্রচার প্রসার ঘটাইতে হবে, সন্তানদেরকে সালামের অভ্যাস করাইতে হবে। সন্তান বাবা ডাক দিতে পারে না, সন্তান রে বাবা ডাক দেওয়াই। দাদা ডাকতে পারে না, সন্তান রে বলি দাদা বলো, সন্তান দাদা বলে। সন্তান বাবা বলতে পারে না, বাবা সাথে সাথে বলে দেয় তুমি বলো বাবা, তারপরে সন্তানে বাবা বলে। ও মুমিন, তুমি তো একটা দিনও তোমার সন্তান রে সালামটা শেখাও নাই, তোমার সন্তান রে কোনোদিন তুমি সালাম দেও নাই। তুমি যদি তোমার সন্তান রে সালাম দিতা, তাহলে তোমার সন্তানেও তোমারে সালাম দিত। আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সালামের প্রচার প্রসার ঘটাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আপনারা? হযরত উসমান খুলাফায়ে রাশিদিনের মধ্য থেকে একজন সাহাবী হযরত উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল সবার আগেই সবাইকে সালাম দিত। কেউ তার আগে সালাম দিতে পারত না। নবীজির দরবারে যখন যাইতেন, সবার আগে উসমান সালাম দিতেন। কেউ উসমানের আগে সালাম দিতে পারত না। সবার মনের ভিতরে আক্ষেপ থাকতো, হায়রে উসমানের আগে কোনোদিন সালাম দিতে পারে না, আবু বকরও দিতে পারে নাই, উমরও দিতে পারে নাই, আলীও দিতে পারে নাই। সবার মনের ভিতরে চিন্তা, আমি উসমানের আগে সালাম দিতে পারি নাই। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, উসমান বসে আছেন। আবু বকর কোনোদিন উসমানের আগে সালাম দিতে পারে নাই, উসমানই আগে সালাম দিয়ে দেয়। এবার আবু বকর যখন রাস্তা দিয়ে আসে, উসমান সালাম দেয় নাই, আবু বকর সালাম দিয়ে ফেলছে। উসমান সালাম দেয় নাই, আবু বকর উসমানকে সালাম দিয়ে ফেলছে। উসমানের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আবু বকর নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো কোনোদিন উসমানের আগে সালাম দিতে পারি নাই। আমি কেন সাহাবীদের ভিতরে কেউ আমার উসমানের আগে সালাম দিতে পারে নাই? আজকে মনে হয় উসমানের মনের ভিতরে অনেক কষ্ট, যার কারণে উসমান আমাকে সালাম দেয় নাই, উসমানের আগে আমি সালাম দিয়ে ফেলেছি।
ও নবীজি, মনে হয় উসমান আমার প্রতি রাগ করে আছে। আল্লাহর নবী উসমান রে ডাক দিলেন, ও উসমান, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার হযরত আবু বকর নবীজির দরবারে গিয়ে বিচারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমানের আগে কোনো সময় আমি সালাম দিতে পারি নাই। উসমান মনে হয় আমার প্রতি রাগ করে আছেন। আজকে আমি উসমানের আগে সালাম দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, উসমান রে ডাক দিয়ে নিয়ে আসো, উসমান রে ডাকো। উসমান রে ডাক দিলেন, ও উসমান, তুমি কি আবু বকরের প্রতি নারাজ আছো কিনা? উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের প্রতি নারাজ নই। তাহলে তুমি যে সবার আগে সালাম দিতা, আজকে কেন সালাম দেও নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিংসা বিদ্বেষ করি না, আমার মনের ভিতরে কোনো রাগ নাই। গত রাত্রে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহ আমারে জান্নাতে প্রবেশ করাইছেন। জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাতের সামনে একটা গেট দেখতে পাইলাম। ওই গেটের মধ্যে লেখা দারুস সালাম। ওই গেটের নাম হলো দারুস সালাম। ওই গেটের মধ্যে আমি দেখতে পাইলাম আরবিতে লেখা আছে, খায়রুকুম মান বাদা বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের গেটের মধ্যে আমি দেখলাম একটা আরবি একটা লেখা আছে, খায়রুকুম মান বাদা বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। এর অর্থ হলো খায়রুকুম মান বাদা বিসসালাম, হে মানুষ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা মান বাদা বিসসালাম, যারা সবার আগে সালাম দেয়। ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। ও উসমান, তুমি যে এই দরজাটা দেখতে পাইতেছো, দারুস সালাম লেখা আছে, ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। এই দরজা দিয়ে ওই সকল লোক ওই প্রবেশ করবে যারা সবার আগে মানুষকে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন স্বপ্নে দেখলাম খায়রুকুম মান বাদা বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা সবার আগে সালাম দেয়। ওই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা সবার আগে সালাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বার্থপর নই, আমার ভিতরে কোনো হিংসা নাই, আমার ভিতরে কোনো রাগ নাই। আমি মনে মনে ভাবলাম, যখন শব্দটা ভেঙে গেল তখন আমি মনে মনে ভাবলাম, আমি সবার আগে সালাম দেই, আমি কি একাই জান্নাতে যাইব নাকি? আমি আজকে সালাম দিব না, আমি আমার অন্য ভাইদেরকে সালামের সুযোগ দিব, তারা যেন সালাম দিয়ে ওই দারুস সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। এবার আল্লাহর নবী বলেন, এ উসমান, তুমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছো, খায়রুকুম মান বাদা বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। তুমি জান্নাতের দরজায় লিখে দেখেছো, ও উসমান, আমি জান্নাতের সরদার, আমি জান্নাতের মানুষ। আমি নবী তোমার আরেকটা কথা শুনিয়ে দেই, আউলান নাসি ইলাল্লাহি মান বাদা বিসসালাম।
আউলান নাস ইলাল্লাহ মান বাদা বিসসালাম, মানুষের মধ্য থেকে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দশীল ওই ব্যক্তি, মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হলো ওই যে সর্বপ্রথম মানুষকে সালাম দেয়। সালাম দিবেননি? আমরা তো বসে থাকি, কেডা আমারে সালাম দিব, আমি এর সালামের উত্তর দিব। বিশেষ করে বুড়া মানুষ মনে করে যুবকরা আমাদেরকে সালাম দিব না। সালাম বুড়া মানুষও দিবে, জোয়ান মানুষও দিবে। অনেক সময় মুসল্লিরা বয়ে থাকে, ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতে গেলে ইমাম সাহেব সালাম দিত। কেলে গিয়ে ইমাম সাহেব আপনারা সালাম দিতে পারেন? সালাম কি খালি ইমাম সাহেবের উপরে ওয়াজিব সুন্নাত? সবার উপরে একই হুকুম না? যেই সালাম দিবে তারাই ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। যারা সালামের প্রচার প্রসার ঘটাইবে তারা শান্তিতে জান্নাতে প্রবেশ করিবে। জান্নাতে যাইতে চাননি? সালাম দিবেন তো? শুধু আখেরাতে যে সালাম দিলে যে শুধু আখেরাতে লাভ, শুধু তাই না, দুনিয়াতেও লাভ আছে। ঘটনা একটা বলবো নি? আরবের মধ্যে একটা বরফের ফ্যাক্টরি ছিল, শিক্ষণীয় একটা ঘটনা। আরবের ভিতরে একটা বরফের ফ্যাক্টরি ছিল, সবাই এটার মধ্যে আসা যাওয়া করত। হঠাৎ একদিন বরফের ফ্যাক্টরিটার ভিতরে ধ্বংস হয়ে গেছে, বরফের চাপার নিচে পড়ে, বরফের নিচে পড়ে গেছে একটা যুবক। এবার বরফের ফ্যাক্টরির মালিক বলতেছে দারোয়ানকে, ফ্যাক্টরি তালা লাগাইয়া দাও, সবাই রে বের করে দাও। সবাই বের হয়ে গেছেন, কিন্তু দারোয়ান ফ্যাক্টরিতে তালা লাগায় না। দারোয়ানে বলতেছে না, এখনো তালা লাগানো যাবে না, ফ্যাক্টরির ভিতরে মানুষ আছে। মালিক বলতেছে না, আর কোনো মানুষ নাই, সবাই বের হয়ে গেছে, দেখো না। মালিকের কথা দারোয়ানে শুনে না, বলে না, এখনো একজন মানুষ ফ্যাক্টরির ভিতরে আছে, তালা লাগানো যাবে না। এবার মালিকে কয়েকজন লোক পাঠাইলো, দেখো তো ফ্যাক্টরির নিচে কেউ আছে কিনা ফ্যাক্টরির ভিতরে। কয়েকজনে গিয়া দেখে ফ্যাক্টরির ভিতরের মধ্যে এক যুবক বরফের নিচে চাপা পড়ে আছে, কথা বলতেছে, ঠান্ডার কারণে ধম্ব লেগে গেছে, কথা আর বের হইতেছে না, ডাকতেছে, ডাক শুনে না। তখন সাথে সাথে বরফের নিচ থেকে ওই যুবকটারে বের করছে, বলেন সুবহানাল্লাহ। এবার মালিকের মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, সবাই বের হয়ে গেল, তুমি কেমনে বুঝলা এই বরফের নিচে একটা যুবক পড়ে আছে? মালিক বলতেছেন, দারোয়ান বলতেছেন, এ মালিক শুনেন, আমি কেমনে বুঝলাম শুনেন, একটা যুবক আপনার ফ্যাক্টরিতে কাজ করে, প্রত্যেক দিন যখন ফ্যাক্টরিতে ঢুকে তখন আমাকে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার যখন ফ্যাক্টরি থেকে বের হয় তখন আবার আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সে ঢুকে তখন আমি বুঝতে পারি সে ঢুকেছে, আবার যখন সে বের হয় সালাম দিয়ে বের হয় তখন আমি বুঝতে পারি সে বের হয়েছে। ও মালিক, আজকে সে সালাম দিয়ে ঢুকেছে কিন্তু বের হয়েছে সবাই, কিন্তু সে বের হয় নাই, কারণ সে আমাকে সালাম দেয় নাই। তখন আমি বুঝতে পারলাম যেহেতু সে আমাকে এখনো সালাম দেয় নাই, তার মানে সে এখনো ভিতরে পড়ে আছে। এই কারণে আমার ইতমিনান হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে এখনো সে ভিতরে আছে। ওই সালামের কারণে আল্লাহ তার এই বান্দাটিকে বাঁচাইয়া দিচ্ছে। দুনিয়াতে লাভ আসেনি? এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। বান্দা সালাম দেও, উম্মত সালাম দেও, সালামের প্রচার ঘটাও। সালাম মানে হলো একজন আর একজনের জন্য দোয়া করা। আমরা সালাম দেই মানে কি?
ভাই আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। সালামের উত্তর দেয়, ভাই আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক। একজন যদি আরেকজনের জন্য শান্তির দোয়া করে, তাহলে আর এলাকার মধ্যে সমাজের ভিতরে মারামারি হইব? এলাকার ভিতরে হিংসা ফাসাদ থাকবে? থাকবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমরা যখন একজন আরেকজনের সালাম দিব, এর জবাবে সালাম দেওয়ার সময় একটু বাড়ায়া দিবা। আর যদি জবাবটা একটু বাড়ায়া দিতে না পারো, তাহলে যতটুকু দিছো ওই পরিমাণ দিবা। আল্লাহ আমাদেরকে সালাম। সালাম মানে হলো দোয়া করা। দোয়া একজন আরেকজনের জন্য দোয়া করা। আল্লামা মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। উনি ওনার শাগিরদের নিয়ে রোজা অবস্থায় সফর করতেছেন। এমন সময় হঠাৎ করে একজন মানুষ হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছেন, হে মানুষ, আসুনি কেউ আমার হাতের পানি পান করবা? আসুনি কেউ আমার হাতের পানি পান করবা? যদি আমার হাতের পানি কেউ পান করতে চাও, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। বলেন না সুবহানাল্লাহ। মারুফ কারহি রহমতুল্লাহি আলাইহি তার সামনে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই আপনি আমারে পানি দেন, আমি পানি পান করব। এবার শাগরেদ বলতেছেন, হুজুর আপনি না রোজা রাখছেন, আপনি রোজা ভেঙে পানি পান করবেন? মারুফ কারহি রহমতুল্লাহি আলাইহি বলেন, শাগরেদ আমি রোজা রেখেছি, আজকে রোজা না রাখলে আমি আগামীকালকে রোজা রাখতে পারবো। আগামীকালকেও যদি রোজা রাখতে না পারি, নফল রোজা যেহেতু আমি তার পরের দিন রাখতে পারবো। কিন্তু এই যে লোকটা আমাকে পানি খাওয়াবে আর দোয়া করবে, আজকে যদি তার দোয়াটা আমি না নেই, আমি তাকে আর আগামীকালকে দোয়া করার জন্য পাইব না। তাহলে সালাম হলো মানুষের জন্য দোয়া করা। আপনি সালাম দিবেন, আপনার অন্তরের হিংসা দূর হবে। আর একজনের সালামের জবাব দিবেন, আপনার অন্তরের হিংসা দূর হবে। আপনার ফ্যামিলিতে সালামের প্রচার প্রসার ঘটাইবেন, পুরা ফ্যামিলিটাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে, সংসারের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দিবে। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন সালামের প্রচার প্রসার করো। 2 নাম্বার যে জিনিসটা আমাদের ভিতরে নাই, আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে খাবার খাওয়ানো আমরা চাই না। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো একজন মেহমান তোমার ঘরে আসে, ওই মেহমানের সাথে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে দেয়। একজন ফেরেশতা বাহিরে দাঁড়ায়া থাকে, আর একজন ফেরেশতা ওই মেহমানের সাথে তোমার ঘরে প্রবেশ করে। মেহমান তোমার খানা খায়, ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তোমার জন্য, তোমার পরিবারের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের দোয়া করতে থাকে। খানা খাওয়াইবেন তো ইনশাআল্লাহ? খানা খাওয়াইলে অনেক অনেক উপকার আছে, অনেক উপকার। এমনকি আপনি যদি কেউ মেহমানদারি করেন, এমনও মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি একটা আমল করে, কোন এতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, এই আমলটা জারি রাখে, তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল স্বয়নে তাকে স্বপ্নে সাক্ষাৎ চলে আসবে। মুহাদ্দিস দেহলভী বলেন, কেউ যদি খানা খাওয়ানোর আমলটা করতে পারে, রাসূল তারে স্বপ্নে আইসা হাজিরা দিবে, দেখা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম। ও আমার উম্মত, সালামের প্রচার প্রসার ঘটাইবা। 2 নাম্বার মেহমানদারি করবা, খানা খাওয়াইবা। মেহমানদারি যদি করো, মেহমানের সাথে আল্লাহ 2 জন ফেরেশতা তোমার বাড়িতে পাঠাইবে। একজন ফেরেশতা তোমার বাড়ির বাহিরে দাঁড়ায় থাকবে, আরেকজন ফেরেশতা তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে। 2 জন ফেরেশতা যতক্ষণ পর্যন্ত মেহমান তোমার ঘরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য রহমত, নাজাত, মাগফিরাতের দোয়া করতে থাকবে। একজন কাঠুরিয়া ছিলেন।
কাঠ কাটে, পাহাড়ের কাঠ কাটে, আবার সংসার চালায়। গরিব মানুষ, জমাকৃত কোনো টাকা নাই, জমাইতে পারে না। নিজে একদিন যেই কাঠ কাটে ওই দিনের টাকা দিয়ে নিজের সংসার চলে। হঠাৎ একজন মুসাফির কাঠুরিয়ার দরবারে আইসা দাঁড়ায়া গেছেন। ও কাঠুরিয়া, আমি মুসাফির, আমি অমুক এলাকায় থেকে এসেছি, আমার থাকার কোনো জায়গা নাই, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, তুমি পারবানি একটু খাবারের ব্যবস্থা করে দিতে? তুমি পারবানি একটু থাকার জায়গা করে দিতে? কাঠুরিয়া বলেন, মুসাফির, আমি আল্লাহর রাসূলের হাদিস শুনেছি, আতঈমুত তাআম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। যারা খাবার খাওয়ায় তারা আল্লাহ জান্নাতে শান্তিতে প্রবেশ করায়। সুতরাং তোমারে খাবার ব্যবস্থা করব, থাকার ব্যবস্থা করব, চলো আমার বাড়িতে। কাঠুরিয়া ওই মুসাফিরকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বিবিরে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আদরের বিবি, একজন মুসাফির আমার বাড়িতে এসে তার খানার ব্যবস্থা করো। বিবি খানার ব্যবস্থা করলেন। মুসাফির ওই কাঠুরিয়ারে বলতেছেন, ও কাঠুরিয়া, আমি আপনার বাড়িতে একদিন থাকবো, একদিনের বেশি থাকবো না। একদিন এশারের পরে কাঠুরিয়া মুসাফিরে খাবার দিল, খাবার খেয়ে ঘুমায় গেল। পরের দিন মুসাফির ওই বাড়ি থেকে যায় না। দ্বিতীয় দিন আবার ওই বাড়িতে ঘুমাইলেন, থাকলেন, খাইলেন। দ্বিতীয় দিনও বাড়ি থেকে যায় না। তৃতীয় দিন আবার বাড়িতে ঘুমাইলেন, ওই বাড়িতে থাকলেন, খাইলেন। তৃতীয় দিনও বাড়ি থেকে যায় না। এবার কাঠুরিয়া ডাক দিয়ে বলতেছেন, মুসাফির, একদিন হয়ে গেল, একদিনের কথা বলে আমার বাড়িতে তুমি থাকছো। 2 দিন হয়ে গেল, তারপরে তুমি যাও নাই। 3 দিন হয়ে গেল, তারপরেও তুমি আমার বাড়ি থেকে যাইতেছো না। 3 দিনের আগে আমি তোমারে বলি নাই? কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন মেহমান যদি তোমার বাড়িতে আসে 3 দিন হওয়ার আগ পর্যন্ত তারে জিজ্ঞাসা করা যাবে না আপনি কোন দিন আমার বাড়ি থেকে যাবেন। ওই কথা জিজ্ঞাসা করা যাবে না। আমার নবীর সুন্নত হলো, আমার নবীর আদর্শ হলো, মেহমান যখন বাড়িতে আসবে 3 দিন হয়ে গেলে 3 দিনের পরে মেহমানকে জিজ্ঞাসা করবেন আপনি কখন বাড়ি থেকে যাবেন। 3 দিনের আগে জিজ্ঞাসা করা যাবে। মুসাফিররা বলতেছে, তুমি একদিনের কথা বইলে আমার বাড়িতে থাকতেছো, আজকে 3 দিন হয়ে গেল, তুমি যে যাইতেছো না, ব্যাপারটা। এবার মুসাফির চোখের পানি ফালায়া ওই কাঠুরিয়ারে ডাক দিয়ে বলতেছেন, ও কাঠুরিয়া, আপনার বাড়ির খাবার আমার কাছে এত ভালো লেগেছে, আপনার বাড়ির খাবার এত ভালো লেগেছে, যার কারণে আমার যাইবার মনে চায় নাই। আপনি কি দিয়ে আপনি পাক করেন? আপনার খাবারের ভিতরে এমন কি জিনিস আছে যে জিনিসের কারণে আমার যাইবার মনে চায় নাই? এমন কি আপনার বাড়ির খাবার আমি যেই কয়দিন খেয়েছি ওই কয়দিন মদিনার নবী সরাসরি আমাকে স্বপ্নে সাক্ষাৎ দিয়েছে। কাঠুরিয়ারে বলতেছেন, কাঠুরিয়া, আপনার খাবারে কি আছে? 3 দিন আপনার বাড়ির খাবার খাইছি, 3 দিনে নবীজি আইসা আমার সাথে সাক্ষাৎ করছে। আমি তো এই কারণে আপনার বাড়ি থেকে যাইতে চাইতেছি। কাঠুরিয়া ডাক দিয়ে বলেন, মুসাফির, আমার খাবারের মধ্যে কোনো মেডিসিন নাই, আমার খাবারের মধ্যে কোনো মশলা নাই, আমার খাবারের মধ্যে কোনো দামি মশলা আমি ব্যবহার করি না। আমার খাবারের ভিতরে একটা জিনিস আছে, আমি কোনো অনাহারী অসহায় মানুষকে আমি ফেরত দেই না। যে আমার কাছে হাত পাতে,
যে আমার কাছে খাবার চায় আমি তার এই খাবার খাওয়াই, কাউরে আমি খালি হাতে ফিরাইয়া দেই না। আরেকটা কথা হলো, আমার স্ত্রী যখনই খাবার রান্না করে বিসমিল্লাহ বলে রান্না করে, ভাত বসাইলেও বিসমিল্লাহ বলে রান্না বসায়, তরকারি কাটাকাটি করলেও বিসমিল্লাহ বলে রান্না করে, বিসমিল্লাহ বলে তরকারি রান্না করে, বিসমিল্লাহ বলে তরকারি কাটে, বিসমিল্লাহ বলে তরকারি রান্না করে। এই কারণে হয়তো তুমি খানার ভিতরে মজা পেয়েছো। এবার কাটুরিয়ার কথা শুনে মুসাফির চোখ দিয়ে পানি ফালায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আবার আবেদন জানাই, আমি আরেকদিন এই কাঠুরিয়ার বাড়িতে থাকতে চাই, আরেকদিন আপনার দিদার আমি লাভ করতে চাই। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी निया कर तो देखो, जरा तुम गुलामी मिया कर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मिया कर तो देखो। যারাই নবীর আদর্শ পালন করবে তাদের জীবন সৌন্দর্যে সুফলা হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। উম্মত সালামের প্রচার প্রসার ঘটাও, মেহমানদারির ব্যবস্থা করো। অনেক লম্বা আলোচনা। শেষে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। উম্মত প্রথমটা আমি তোমাদেরকে জানাইলাম সালামের প্রচার প্রসার ঘটাইবা, যদি ঘটাইতে পারো তাদখুলুনাল জান্নাতা বিসালাম, শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবা। দুই নম্বরে জানাইলাম ওয়া আতঈমুত তুআম, মানুষকে খাবারের ব্যবস্থা করে দিবা, মানুষকে খাবারের ব্যবস্থা করে দিবা, মানুষকে খাবার খাওয়াইবা, যদি খাওয়াইতে পারো তাদখুলুনাল জান্নাতা বিসালাম, জান্নাতে প্রবেশ করতে পারবা। তিন নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি নামাজ আদায় করো বান্দা, নামাজ আদায় করো। কোন সময়? মানুষ যখন ঘুমে থাকে, মানুষ যখন ঘুমে থাকে তখন তুমি দাঁড়ায়া যাও, দাঁড়ায়া মালিকের দরবারে তাহাজ্জুদের আমল করো। তাহাজ্জুদের আমল যদি করতে পারো, চোখের পানি ফালাইতে পারো, তাহলে আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আমার আল্লাহ কত দয়ালু জানেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এই হাদিসের ব্যাখ্যায় আশরাফ আলী থানভী বলেন, বান্দা ও উম্মত শুনো, তোমরা যদি দাঁড়ায়া মালিকের দরবারে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দাকাটি কইরা মাপ চাও, মালিক তোমাদেরকে মাফ করে দিবে, তোমরা জান্নাতে যাইতে পারো। আমার মালিক কেমন দয়ালু মালিক জানেন। বান্দা যখন প্রথমে একটা গুনাহ করে, ও মুমিন শুনেন আমার রব কেমন দয়ালু। বান্দা যখন প্রথম একটা গুনাহ করে, ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার বান্দা সকালবেলা একটা গুনাহ করেছে, গুনাহটা লিখবো কিনা? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে আমি বড় আদর কইরা বানাইছি, আমার যে মায়া আমার বান্দাদের প্রতি তোমার অত মায়া নাই। ও ফেরেশতারা, আমার বান্দাদের গুনাহ লেখো না,
আমার বান্দা গুনাহ করেছে। জোহরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিবে, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলবে, আমার বান্দা ওই সময় জোহরের সময় গিয়া আমার কাছে নামাজ আদায় কইরা চোখের পানি ফালাইয়া আমার কাছে মাপ চাইবে, মাফ করাইয়া নিবে। ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহটা তোমরা লিখো না। আমরা কপাল পুরা মুমিন যখন জোহরের নামাজও যাই না, ফেরেশতারা আবার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার বান্দা জোহরের নামাজে আসে নাই, এবার কি আপনার বান্দার গুনাহটা লিখবো? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, না না, তোমরা আমার বান্দার গুনাহটা লিখো না। আসরের সময় আছে, আমার বান্দা আসরের সময় আইসা আমার কাছে মাপ চাইবে, আমি তারে মাফ করাইয়া দিব। আমরা কপাল পোড়া বান্দা, আসরের সময় যখন মসজিদে যাই না, এবার ফেরেশতারা আল্লাহরে আবার ডাক দে, আল্লাহ আপনার বান্দাদের গুনাহটা এখন লিখবো কিনা? আল্লাহ বলে, না না, এখনো লিখো না, মাগরিবের সময় আছে। আমার বান্দা মাগরিবের সময় আইসা আমার কাছে মাপ চাইবে, মাপ চাইলে আমি মাফ করে দিব। আমার বান্দার গুনাহ তোমরা লিখো না। এরপরেও যখন আমরা মাগরিবের সময়ও যখন নামাজে যাই না, ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ আপনার বান্দারা সকালে বেলা গুনাহ করেছে, মুয়াজ্জিন জোহরে ডাক দিছে, জোহরে যায় নাই, আসরে ডাক মজে যায় নাই, মাগরিবের ডাক দিছে, মাগরিবও যায় নাই, এবার কি আপনার বান্দার নামের গুনাহটা লিখবো? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিল, আমারে সময় দিতে পারে নাই, কাজের মধ্যে ব্যস্ত ছিল। এবার এশারের সময় আসছে বাকি, এশারের সময় আমার বান্দা এখন অবসর আছে, কাজ নাই, কর্ম নাই। আমার বান্দা এশারের সময় আইসা সারা দিনের গুনাহ মাফ করায়া নিবে। এশারের সময় যখন আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, তখন ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার আদরের বান্দারা সকালে গুনাহ করছে, বলছেন জোহরের সময় আইসা মাপ চাইবে, জোহরের সময় আসে নাই, মাপ চাই নাই। আপনি বলছেন আসরের সময় আসবে, আসরের সময় আসে নাই, মাপ চাই নাই। আপনি বলছেন মাগরিবের সময় আসবে, মাগরিবের সময়ও তো আসে নাই, মাপ চাই নাই। আপনি বলছেন এশারের সময় আসবে। ও আল্লাহ, আপনার বান্দারা তো এখন এশারের সময়ও আসে নাই, আপনার বান্দারা তো এখন এশারের সময়ও আসে নাই, এখন কি গুনাহ লিখবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, বড় আদর কইরা আমি আমার বান্দাদেরকে বানাইছি, আমার যে দরদ আমার বান্দাদের প্রতি, তোমাদের এমন কোনো দরদ নাই। ও ফেরেশতারা, আমার বান্দা সারাদিন সময় পাই নাই, এশারের সময় শরীরটা ক্লান্ত ছিল, ঘুমায় গেছে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার মানুষ যখন ঘুমায়া থাকবে, দুনিয়ার মানুষ যখন ঘুমায়া থাকবে, পশু পাখি যখন ঘুমায়া থাকবে, কাক লতা পাতা যখন ঘুমায়া থাকবে, তখন আমার বান্দা ঘুমাইবে না। শেষ রাতে আমার বান্দা দাঁড়ায়া আমার কাছে মাপ চায়া নিবে, আমার বান্দা আমার কাছে মাপ চায়া নিবে। শেষ রাত্রে দাঁড়ায় ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি আশাবাদী, আপনার বান্দারা এশারের সময় আসে নাই, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আপনার বান্দারা মানুষ যখন ঘুমে থাকবে, ঘুমে বিভোর থাকবে, তখন আপনার বান্দারা আপনার কাছে মাপ চাইবে। আমরা যখন কপাল পোড়া মুসলমান, শেষ রাত্রেও আল্লাহর কাছে মাপ চাই না, তখন ফেরেশতারা আর আল্লাহরে কিছু বলবে না, আল্লাহরে আর কিছু বলবেন। এবার আল্লাহ নিজে প্রথম আসমানে নাইমা চলে আসবেন, বলুন না সুবহানাল্লাহ। জোহরের সময় যখন আমরা মসজিদে যাই না, আসরের সময় যখন আমরা মসজিদে যাই না, মাগরিবের সময় যখন আমরা মসজিদে যাই না, এশারের সময় যখন আমরা মসজিদে যাই না, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমে থাকে, পাক
লতা পাতা যখন ঘুমায়া থাকে, রাত্র যখন নিভুর থাকে, তখনও যখন আমরা মালিকের দরবারে দাঁড়ায় মাপ চাই না, তখন আমার রব আল্লাহ আরশ থেকে নাইমা প্রথম আসমানে চলে আসে। এই যে প্রথম আসমান আমরা যেটা দেখতেছি, ওই আসমানে আল্লাহ চলে আসে। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, ও আমার বান্দা, জোহরের সময় তুমি আমার সময় দিতে পারো নাই, আসরের সময়ও আমার সময় দিতে পারো নাই, মাগরিবের সময়ও আমার সময় দিতে পারো নাই, ইয়াশারের সময়ও আমার সময় দিতে পারো নাই। আমি অপেক্ষায় ছিলাম তুমি ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকবে তখন তুমি আমার কাছে দাঁড়ায় আমার কাছে মাপ চাইবা, তারপরেও তুমি আমার কাছে মাপ চাও নাই। ও বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসলাম, এবার আমি তোমাদেরকে ডাকতেছি, আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ বলেন, বান্দা তোমরা তো আমার কাছে চাও না, তোমরা আমার কাছে চাও না, এবার আমি আল্লাহ নিজেই তোমাদেরকে এসে ডাকি। বলেন তো এমন কোন মালিক আছে বেতন নিবার সময় যদি আমরা মালিকের কাছে গিয়া বেতন না নিই, মালিক এসে আমাদের বাড়িতে এসে বেতন দিবে? দিবে? বরং আমরা কত আকুতি মিনতি করা লাগে, স্যার আমার বেতনটা দিয়ে দেন না, আমার বাড়িতে এই ঝামেলা, আমার বাড়িতে এই সমস্যা, আমার সংসারে উন্নতি নাই, আমার ছেলেরে বিয়া দিতে হইব, আমার মেয়ের বিয়া দিতে হইব, আমার এই ঝামেলা, আমার ওই ঝামেলা, কত কিছু গিয়া মালিকের কাছে বলে বলে না। তারপরে যখন বেতনটা দেয় না, কান্নাকাটি করে, আরেকজনের সুপারিশদার লইয়া যায়, স্যার জিগান, তারা জিগান, আমার ছেলের বিয়া লাগছে, আমার মেয়ের বিয়া লাগছে। তারপরেও যখন দেয় না, তখন মুখটা বেজার করে চলে আসে। মালিকে কি বাড়িতে নিয়ে এসে বেতনটা দিয়ে যায়? কিন্তু আমার রব, আপনি চান না, তারপরেও রব প্রথম আসমানে আইসা রাখে, বান্দা তোমার লাগবে কিছু, তোমার কিছু দরকার আছে, তুমি তো আমার কাছে চাও না, বান্দা তুমি তো আমার রব হিসেবে আমারে বুইলা থাকতে পারো। ও বান্দা, তুমি, আমি তোমার রব, আমারে বুইলা থাকতে পারো, কিন্তু বান্দারে তুমি যে আমার বান্দা, আমি তো তোমারে বুইলা থাকতে পারি না। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা তুমি আমারে বুইলা থাকতে পারো, তুমি আমার রব নাও মানতে পারো, তুমি আমার রব বিধান নাও মানতে পারো, আমার অস্বীকার করতে পারো, কিন্তু তুমি যে আমার বান্দা, আমি তো তোমার অস্বীকার করতে পারি না। তুমি যে আমার বান্দা, তুমি তো অস্বীকার করতে পারি না। দেখবেন সন্তান যখন উল্টাপাল্টা করে, সন্তান যখন উল্টাপাল্টা করে, মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে ছাড়া অন্য জায়গায় চলে যায়, মা বাপের টাকা পয়সা দেয় নাই, তখন মা বাপে কি বদ্দা দেয়? বদ্দা দেয় না। মা বাপে কি বলে? হে আমি হের মা বাপ, আমারে বুইল্লা জাগা, আমি তো আর আমার পুত্রে বলতে পারি না। বলেনি? মা বাবাকে যদি সন্তান ছাইরা চলে যায়, মা বাবার চোখ দিয়ে পানি ফালায় আর বলে, আমারে মা বাপ হিসাবে ছাইরা যাইতে পারো, কিন্তু আমি মা বাপ তোমার সন্তান হিসাবে ছাইরা যাইতে পারি না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে রব হিসাবে ছাড়তে পারো, রব হিসাবে আমারে ছেড়ে দিতে পারো, রব হিসাবে মানে নাও মানতে পারো, কিন্তু আমি তো, তুমি যে আমার বান্দা, তোমারও তো আমি বলতে পারি না। ও বান্দা, তোমার কত কিছুর প্রয়োজন হয়, তুমি মানুষের কাছে চাও, তুমি আমার কাছে চাও না কেন? মানুষের কাছে টাকা চাও, মানুষে তোমারে দেয়, আবার অনেক কথাও শোনায় দেয়। ও বান্দা, তোমার টাকার প্রয়োজন, তুমি আমার কাছে চাও, তোমার সংসারে উন্নতির প্রয়োজন, তুমি আমার কাছে চাও, তোমার সংসারের উন্নতির প্রয়োজন, তুমি মানুষের কাছ থেকে পরামর্শ নেও, একজনের পরামর্শ ভালো না লাগলে আরেকজনের পরামর্শ নেও, আরেকজনের পরামর্শ নেও, তার পরামর্শ ভালো না লাগলে আরেকজনের পরামর্শ নেও। ওরে বান্দা,
তুমি কি একটা বার আমার পরামর্শ নিতে পারো না? তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের ওষুধ ভালো না লাগলে আরেকজন ডাক্তারের কাছে যাও, ওই প্রেসক্রিপশনের ওষুধ ভালো না লাগলে আরেকজন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনো, ওই ডাক্তারের ওষুধ ভালো না লাগলে আরেকজন ডাক্তারের কাছে যাও। ও বান্দা, তুমি কি তোমার রোগের জন্য একটা বার আমার কাছে চাইতে পারো না? বান্দা, তুমি একজনের কাছ থেকে পরামর্শ চাও, ভাই আমার সংসারটা কেমনে চলবে? তুমি সারাদিন 500 টাকা ইনকাম করো, তোমার খরচে চলে যায়, সংসারের জন্য সব ইনকাম করতে পারো না। বান্দা, তুমি কি আমার কাছে চাইতে পারো না? তুমি কি আমার কাছে চাইতে পারো না? আমি তোমার সংসারটা উন্নতি করে দিতাম। তুমি ডাক্তারের কাছে যাও, তোমার রোগ, তোমার অসুখ, তুমি ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তার ভালো না লাগলে আরেকজন ডাক্তারের দেখাও, তার চিকিৎসা ভালো না লাগলে আরেকজন ডাক্তারের কাছে যাও, তার চিকিৎসা ভালো না লাগলে আরেকজন ডাক্তারের কাছে যাও। বান্দা, তুমি কি একটাবার আমার কাছে আসতে পারো না? তুমি কি আমারে ডাকতে পারো না? আগে যদি ডাক্তা, আমি তোমার রোগ রে ভালো করে দিতাম। সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, 3টা আমল তোমাদেরকে আমি বললাম, ওই 3টা আমল তোমরা পালন করবা, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। আমরা তো সালামও দিতে জানি না, মানুষকে খাওয়াইতেও জানি না, আর নামাজের কথা বললে আমাদের লুঙ্গি বালানা, প্যান্ট বালানা, কত কিছু বালানা, যত উজুহাত সব এই নামাজের জন্য। অথচ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। ও বান্দা, তোমার যদি সমস্ত আমলও ভালো থাকে, প্রথম নামাজের হিসাব হবে। নামাজের মধ্যে যদি তুমি আটকায়া যাও, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যদি তুমি প্রথম নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারো, তাহলে তুমি সব দিক দিয়ে তুমি সার পায়া যাই। আমরা মাওলারে ডাকতে জানি না, নামাজ থাকতে পারি না, আমরা আল্লাহর কাছে দোয়া করতে জানি না। আল্লাহ বলেন, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। তুমি দাঁড়ায়া যাও, তাহাজ্জুদে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদে দাঁড়ায়া তুমি মাওলারে ডাক দেও, মাওলা তোমার ডাক অবশ্যই শুনবে। উদউনি আস্তাজিব লাকুম, তুমি মাওলারে ডাকো, মাওলা তোমার ডাকের সাড়া দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ও বান্দারা, মানুষ যত দোয়া করে দুনিয়াতে, কোন দোয়া আল্লাহ বিফলে দেয় না। বলেন সুবহানাল্লাহ। মানুষ যত দোয়া করে দুনিয়াতে, কোন দোয়া আল্লাহ বিফলে দেয় না, সব দোয়া আল্লাহ কবুল করে। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেই দোয়া করো না কেন, আল্লাহর কাছে সব দোয়া আল্লাহ কবুল করে। যদি ওই দোয়ার মধ্যে কোনো গুনাহ না থাকে, কোনো কবিরা গুনাহ না থাকে, আল্লাহ হয়তো দুনিয়াতে দোয়াটা গ্রহণ করবেন, নয়তোবা ওই দোয়াটা আখিরাতে তোমাদের জন্য রেখে দিবে। আপনি নিরাশ হয়েন না, আপনি নিরাশ হয়েন না যে আল্লাহ আমার দোয়া কবুল করবে কি করবে না। আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে, হয়তো দুনিয়াতে নয়তো আখিরাতে। উলামায়ে কেরাম বলেন, বান্দা যখন জান্নাতে যাবে, বান্দা কোথায় যাবে? জান্নাতে যখন যাবে, বান্দার সামনে অনেক কিছু নিয়ে আসবে, অনেক কিছু সামনে নিয়ে আসবে। আনার পরে বান্দা প্রশ্ন করবে, আল্লাহ, এটা তো আমি চাই না, এটা আমার কাছে দিলেন কেন? আবার ওই পাশে আরেকটা জিনিস নিয়ে আসবে, আল্লাহ, আমি তো ওই জিনিসটা চাই নাই, আপনি আমার ওইটা দিলেন যে। আবার আরেকটা জিনিস আনবে, আবার বান্দা বলবে, আল্লাহ, আমি তো আপনার কাছে চাই নাই, আপনি আমার কাছে দিয়ে আসলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এমন ভাবে বান্দার সামনে ৭০,০০০ রকমের জিনিস বান্দার সামনে নিয়ে আসবে, আর বান্দা ৭০,০০০ বার বলবে, আল্লাহ, আমি তো আপনার কাছে এটা চাই নাই, আপনি যে আমার এটা দিলেন। এবার আল্লাহ বলবে, বান্দা,
তুমি আমার কাছে চাইছো, তুমি আমার কাছে চাইছো, এখন চাও নাই, তুমি আমার কাছে এখন চাও নাই, চাইছো কোন সময় চাইছো জানো? তুমি আমার কাছে দুনিয়াতে চেয়েছিলা, দুনিয়াতে আমার কাছে চাইছিলা, দুনিয়াতেই আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তোমার কিছু পাপাচারের কারণে, তোমার কিছু নাফরমানির কারণে, তোমার কিছু গুনাহের কারণে আমি তোমাকে দুনিয়াতে দেই নাই। বান্দা, ওই জিনিসটাই আমি রেখে দিয়েছি তোমাকে আখিরাতে জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য ভাইরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটানো, মানুষদেরকে খাবার খাওয়ানো, আর যতটুকু পারা যায় মালিকের দরবারে দাঁড়ানো, মালিককে খুশি করা যে আল্লাহ আমার সময় তো গুনাহ কেটেছে, আমার সময় তো নাফরমানিতে কেটেছে, আমার সময় তো গুনাহের মধ্যে কেটেছে, আমি আপনার কাছে তওবা করি, তওবার নিয়তে আপনার কাছে নামাজ দাঁড়ায় গেলাম, আপনি আমাদেরকে মাফ করুন। কত উলামায়ে কেরাম, কত মুহাদ্দিসিনে কেরাম চোখের পানি ফালায়া ফালায়া তারা জান্নাতটাকে তৈরি করে নিয়েছেন। আপনি আমি কেন পারবো না? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাওবা করে আল্লাহর কাছে দাঁড়ায়া চোখের পানি ফালান, চোখের পানি ফালায়া আল্লাহর কাছে চান। যদি চাইতে পারেন, আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি দাঁড়ায়া, মানুষ যখন ঘুমে থাকে ওই সময়ে যদি দাঁড়ায়া আমার কাছে চাইতে পারো, চোখের পানি ফালাইতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, শান্তিতে প্রবেশ করাবো, তোমাদের কোনো পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না। আমাদের কত চিন্তা আসে, কত পেরেশানি আসে, চিন্তায় আমরা বিভোর হয়ে যাই, পেরেশানির মধ্যে পড়ে যাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন পেরেশানির মধ্যে পড়ো, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তুমি যখন দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া যাও, নামাজে দাঁড়ায়া তুমি আমারে ডাকো, আমি তোমার পেরেশানি দূর করে দিব। বান্দা তোমার যখন অসুস্থ হয়ে যায়, তুমি আমারে দাঁড়ায়া আমার কাছে ডাকো, আমি তোমারে সুস্থ করে দেব। তোমার টাকার প্রয়োজন, আমার কাছে যাও, আমি তোমারে টাকা দিয়ে দিব। তোমার অনেক কিছু প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, তোমার সংসারে উন্নতির প্রয়োজন, তোমার একটা বড় প্রতিষ্ঠানের প্রয়োজন, তোমার সংসারে অভাব দূর করার প্রয়োজন, আমার কাছে চাও। তোমার সন্তানের প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ও মানুষ, তুমি দুনিয়ার মানুষের কাছে যাইতে গেলে, দুনিয়ার মালিকের কাছে যাইতে গেলে, দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যাইতে গেলে কত মাধ্যম লাগে, কত পিয়ন লাগে, কত এমপি লাগে, কত মন্ত্রী লাগে, তারপরে প্রধানমন্ত্রীর কাছে যাও, তারপরেও প্রধানমন্ত্রী তোমার সব কথা শুনে না। কিন্তু বান্দা শুনো, তুমি যদি আমার কাছে আসতে চাও, কোনো পিয়নের প্রয়োজন নাই, কোনো এমপির প্রয়োজন নাই, কোনো মন্ত্রীর প্রয়োজন নাই, তুমি দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া যাও, তাহলে সরাসরি তুমি আমার সাথে কথা বলতে পারবে। মসজিদে মুয়াজ্জিন ডাক দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা মানুষ ঘরে বইসা বইসা বলি আমার কাজ সবচেয়ে বড়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তিনটা আমলের কথা বলেছি হাদিস আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। প্রথম সবক, যদি কাউকে সালাম দেই, সালামের জবাব দিতে গেলে আমরা তাদেরকে যেই শব্দ দ্বারা সালাম দিছে এর চেয়ে বাড়ায়া ভালো শব্দ দ্বারা সালামের জবাব দিব। যদি দিতে না পারি, যেই শব্দ দিয়ে সালাম দিয়েছে ওই শব্দ দিয়েই সালামের জবাব দিব। হাদিসের মধ্যে প্রথম আমল সালামের প্রচার প্রসার ঘটানো, 2 নাম্বার মানুষদেরকে খানা খাওয়ানো, 3 নাম্বার মানুষ যখন ঘুমে থাকে তখন মালিকের দরবারে দাঁড়ায়া নামাজ আদায় করা। এই 3টা কাজ যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে শান্তিতে প্রবেশ করায়া দিবেন।